বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে ভিসা প্রসেস করলে অত্যন্ত কম সময়ের ভেতরে ভিসা লাভ করা সম্ভব এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কাদের ভিসা প্রসেস করলে সম্ভাবনা বেশি থাকবে রিজেক্ট না হওয়ার। তো বন্ধুরা, এবং আমার স্পেশালি ভিডিও শেষে আমরা অবশ্যই একটা টিপস শেয়ার করব, যেটা অবশ্যই আপনারা অবলম্বন করলে ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি এবং এগুলো অ্যাপ্লাই করে অনেকেই সফলতা পেয়েছে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলোচনার শুরুতেই আমরা বলবো বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে নির্ধারিত কিছু ডকুমেন্টস প্রয়োজন রেডি করতে হবে, যেমন পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র এবং আপনার করোনা ভ্যাকসিন কার্ড এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনি কোন কাজ করেন সেই কাজের অভিজ্ঞতা সনদ এবং ভিডিও ফুটেজ। এরপরে আরো কিছু বেসিক তথ্য লাগে, যেমন আপনার বেশ কিছু বায়োডাটা সম্পর্কে অনেক কিছু তারা চেয়ে থাকে। তো এগুলো কোম্পানির ডিমান্ড অনুযায়ী আমি যেগুলো বলেছি 99%ই আসলে এমন ডকুমেন্টস প্রয়োজন হয়, আর একটু ব্যতিক্রম দেখা যায় দুই একটা ডকুমেন্টস একটু বেশি লেগে থাকে অনেকজনের জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু সাধারণত এই কয়েকটা ডকুমেন্টস হলে আপনারা বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। তো ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে কি কি কাজে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন, আপনি কোন এমবাসি, কোন এজেন্সি দিয়ে করাচ্ছেন, সেই এজেন্সিদের লাইসেন্স আছে কিনা এবং তারা কি কাজে আপনাকে নিয়োগ প্রদান করতে চাচ্ছে বা আপনাকে কোন কাজে পাঠাতে চাচ্ছে, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ বুলগেরিয়াতে কিন্তু আহামরি কাজে ভিসা লাভ হয় না, খুব রেয়ার কাজেই আসলে যেগুলো ভিসা হয়েছে সেই কাজেই কিন্তু হয়ে থাকে এবং ব্যতিক্রম ক্ষেত্রে দু একটা অন্য ভ্যাকেন্সি কিন্তু চলে আসে বাংলাদেশিদের জন্য। তো বাংলাদেশিদের জন্য বেশিরভাগ কিন্তু কর্মী বুলগেরিয়াতে যারাই গেছেন তারা কিন্তু টেইলার্স এর কাজে বা হচ্ছে আপনার গার্মেন্টস এর ভিসা কাজে এবং কনস্ট্রাকশন ফ্যাক্টরি কাজে, কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি এইগুলো কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে। অনেকেই দেখা যায় রেস্টুরেন্ট এবং আপনার রেস্টুরেন্টের শেফ এবং সুপারমার্কেট, সুপার শপ এগুলো ইত্যাদি ফুড ডেলিভারি, ফুড প্যাকেজিং এর কথা কিন্তু বলে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা দেখেন, এটা সাধারণত আপনি নিজেই ভাবুন যে আমাদের দেশে এত মানে দারিদ্র একটি কান্ট্রি, এখন হয়তো একটু ভালো হয়েছে কিন্তু আমরা কিন্তু সেভাবে এখনো উন্নত বা ডেভেলপ করতে পারিনি। তো বন্ধুরা, বিশ্ব দরবারে তো আপনারা দেখুন, বাংলাদেশের মতো কান্ট্রিতে আপনার যে কোনো ডেলিভারির কাজে কি বিদেশি কোনো কর্মী ব্যবহার হয়ে থাকে কিনা? নিশ্চয়ই না। তো এমন যে কোনো কান্ট্রিতে কিন্তু আসলে এই কাজগুলো পাওয়া খুবই রেয়ার বিষয়। সেগুলো আপনি হয়তো যে পাবেন অথবা ম্যানেজ করতে পারবেন অথবা কারো কাছ থেকে ম্যানেজ করে নিতে হবে। তো এই ফালতু কথা বলে লাভ নেই, এগুলো বোধহয় আপনারা পাবেন না অত সহজে। যে ভিসাগুলোর ডিমান্ড আছে সেগুলো আপনারা অবশ্যই পেতে পারেন বন্ধুরা। তো আলোচনায় আমি বলবো যে আপনারা কিছু কিছু কাজ আছে যেগুলো রেয়ার চলে, সেই কাজে আপনারা অ্যাপ্লাই করবেন। যেমন আপনার ডকুমেন্টস রেডি করার সঙ্গে সঙ্গে আপনি একটি ভিডিও তৈরি করবেন, আপনি যে কাজ জানেন সেই কাজের ফুটেজ সহ, যেমন আপনার ছবি থাকবে এবং আপনি কি কাজ করতেছেন সেটা স্বয়ংসম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবেন এবং ডকুমেন্টস গুলো ঠিকঠাক করে নেবেন এবং কি কাজের উপরে যাচ্ছেন এটা আপনি দেখে শুনে বুঝে নেবেন এবং বেতন কেমন হবে সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। আর কিছু কিছু কোম্পানি দেখা যায় খুব ভালো ভালো কোম্পানি, সেগুলো কিন্তু বেশিরভাগ ভিসা দিয়ে থাকেন। আর নতুন নতুন কোম্পানি, এগুলো আপনি যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানি নতুন কি পুরাতন বা কেমন সময় বা কেমন লোকের ঘাটতি আছে বা লোকের চাহিদা আছে এবং কর্মী নিয়োগ দিয়েছে, এরকম এই সব তথ্যগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ঘুরায় একজনের কাছে পাসপোর্ট দিয়ে রাখলেন, সে 6 মাস 8 মাস ঘুরায় আপনাকে পাসপোর্টটা ফেরত দিল অথবা টাকাটা ফেরত দিল, এটা ঠিক হবে না। বিদেশ যাওয়ার মনস্তাব করলে অবশ্যই আপনাকে এগুলো মাথায় রেখে একটা ফাইল ভিসা প্রসেসিং করতে হবে, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এটা আমি যেটা আপনাদের বললাম, আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। অ্যাকচুয়ালি আমি একজন এজেন্সির একটা কর্মকর্তা হিসাবে আমি বেসিক কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব
তথ্য পাওয়ার জন্য। এবং আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যা জানতে চান বা আগ্রহী তারা কমেন্টস করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের নাম্বার দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে বা লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন।